হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি মা আর বাবা এখানে এসছে, দুদিন হয়েছে, তো ছুটির দিন। তিনজনে মিলে যাচ্ছে এখানে কাছাকাছি একটা বোটানিক্যাল গার্ডেন আছে ওইখানে ঘুরতে। ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি, ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখন অটো বুক করে ফেলেছি আর অটো প্রায় চলে এসেছে। এই যে এখন একদম চুল টুল বেঁধে রেডি হয়ে পড়েছি, এবারে দরজাটা লাগিয়ে নিই। দিকে অটোতেও উঠে পড়লাম আর আমাদের অটো স্টার্টও করে দিয়েছে। এখন তাহলে বোটানিক্যাল গার্ডেন যাওয়া যাক। বোটানিক্যাল গার্ডেন আমি আগেও অনেকবার এসেছি, অনেকবার বলতে 2-3 বার মতো এসেছি। মায়ের সাথেও একবার এসেছিলাম, 2023-তে এসেছিলাম। তো এখন চলেছি এই দুপাশের রাস্তা ধরে। আজকের ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুবই ভালো, খুব একটা সানি ওয়েদারও নয়, অতিরিক্ত রোদও নেই আর বৃষ্টি হচ্ছে না। তো ওয়েদারটা একদম সুন্দর ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। অটোতে যেতে প্রায় 45 মিনিটস মতো লাগলো। তো অবশেষে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের ইস্ট গেট। এটাকে ইস্ট গেট বলে, বা অনেকে বলে এটা বোটানিক্যাল গার্ডেন সার্কেল বলেও অনেকে বলে। বোটানিক্যাল গার্ডেনটা এতটাই বড় যে এখানে প্রায় 5-6টা মতো গেট আছে। তো সবগুলো গেটে তো আমি জানি না, মোটামুটি এই গেটটা আমি চিনি, এই গেটটা দিয়ে অনেকবারই গেছি, তাই জন্য আমি এই গেটটাই চুজ করেছিলাম ডেস্টিনেশন হিসেবে। আজকে আমরা ভেবেছিলাম বাসে করেই আসবো। সারজাপুর রোড থেকে অনেকগুলোই বাস আছে, কতগুলো বাস চেঞ্জ করে আসতে হয় আর একটা ডাইরেক্ট বাসও ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম যে বাসে করে আসবো। সকাল থেকে রান্না বান্না করে মাও ভীষণ ক্লান্ত হয়ে গেছিল আর মায়ের একটু পায়ের সমস্যাও আছে, তাই জন্য সবাই মিলে ঠিক করলাম যাওয়ার সময় তাহলে অটোতে যাওয়া যাক, আসার সময় তাহলে বাসে আসবো। পেছনে এই যে আমি আর মা যাচ্ছি। মা এতক্ষণ বসেছিল বলে একটু পায়ে ব্যথা লাগছে, এখন বলছে যে না, জন্যই আস্তে আস্তে আমরা হাঁটছি। আসার সময় অটোতেই আসলাম। তো অটোতে এখান থেকে আসতে প্রায় 200 টাকা মতো লেগে গেল, কিন্তু বাসে আসলে এটা লাগতো ওই 100 টাকা মতো। এখন টিকিট অ্যাডাল্টদের জন্য 50 টাকা করে নেয়, ছোট বাচ্চা তাদের 20 টাকা করে। তো এখন আমরা ভেতরে ঢুকে গেছি। তখন খুব একটা রোদ ছিল না, এখন দেখছি হালকা রোদ্দুরও উঠেছে। তারপরেই আমরা এই সামনে এই এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকতে যাচ্ছি, হয়ে গেল একটা কাণ্ড। এখানে যখন এন্ট্রি গেট দিয়ে ঢুকছি, বাবার কাছে ছিল খাওয়ারের ওই ব্যাগটা। তো বাবাকে বললো, ওইখানে একজন গার্ড ছিল, দাঁড়াও দাঁড়াও বলে, তো ব্যাগটা দেখলো, জিজ্ঞাসা করলো এখানে কি আছে। আমরা বললাম ফুড আছে। তো তাই জন্য ওরা বললো ফুড নিয়ে নাকি ঢুকতে দেবে না। দিয়ে ঢুকে এই পাশ দিয়ে এই সাইডে করে নেমে গেলাম। তো এটাই আমরা করলাম, সেই আমরা ঢুকেই গেলাম, কোনো কিছুই হলো না। সবাই অ্যাকচুয়ালি নিয়ে ঢুকে যায়, ওরা ওই এক আধজন মাঝখানে কাউকে দেখতে পেলে ওই ওদের আটকে দেয়। এই হোক, ফাইনালি আমরা ঢুকতে পেরেছি। এসে এইখানে একটু আমরা বসলাম, এই জায়গাটা খুবই সুন্দর। তলায় বসে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার পরে একটু জল টল খেলাম, হালকা একটু হাওয়া দিচ্ছিল, সেই হাওয়াটাই উপভোগ করছিলাম। তারপরে প্রায় বেজে গেছিল 1:30। তো এখন আমরা একটু লাঞ্চ করে নেব, যেই খাবারটা এনেছি। আজকে মা সকালে বানিয়েছিল এই ফ্রাইড রাইসটা, এটা এগ ফ্রাইড রাইস বানিয়েছিল, এগ দিয়েছিল আর অনেক ভেজিটেবলস দিয়েছিল। এই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি ছাড়বো আমার চ্যানেলে। চানার তরকারি আর ছিল এঁচড়ের তরকারিটা, সবই আমরা এনেছি। আর কিছু ফলও এনেছি সাথে করে, স্যালাডও এনেছি। তো এইগুলো দিয়েই আজকের দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি করে সারা যাক। লাঞ্চ হয়ে গেছে, পেটটাও এত ভারী হয়ে গেছে, এখন একটু হাঁটাহাঁটি করে আসি। এই যে এদিকে দিদিভাই ফোন করে, দূরে ওই যেখানে বসেছিলাম ওখান থেকেই দেখতে পাচ্ছিলাম এই কাঁঠাল গাছটা। মানে এত গাছ ভর্তি বড় বড় কাঁঠাল হয়েছে, ওটাই কাছ থেকে দেখতে এসছি। আর দিদিভাইকেও কল করে দেখাচ্ছিলাম, ও ফোন করেছিল তখনই, ওকেও দেখাচ্ছিলাম এই কাঁঠাল গাছটা। কাঁঠাল গাছটা সত্যি মানে বিশাল বড় আর প্রচুর কাঁঠাল হয়েছে। গাছ ভর্তি কাঁঠাল হয়েছে, সেগুলো দেখাচ্ছিলাম। আর মা ওইদিকে অনেকটা এগিয়ে গেছে, মা আর বাবা অন্য জায়গায় আবার কোথাও গিয়ে বসবো, তাই জন্য দেখি ওরা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। কাঁঠাল গাছ কেন, এখানে মানে এত পরিমাণে আম গাছ আছে, প্রচুর রকমের আম গাছ আছে, বিভিন্ন ভালো ভালো আম গাছও আছে যেগুলো খুবই মিষ্টি। কিন্তু এই আমগুলো এখনো পাকেনি, অনেকটাই বড় হয়েছে, কাঁচা আছে। আর গাছগুলোর নিচে প্রচুর আম পড়ে আছে, অনেক পাখি খেয়ে ফেলাচ্ছে, এমনি ঝড়ে পড়ে যাচ্ছে, কত কিছুই হচ্ছে। কারণ এখানে রোজ দিন এখানে বৃষ্টি হয় বিকেল হলেই। তো
তো এইভাবেই বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পরে, কিছুটা দেখার পরে, আরও অনেকগুলো গার্ডেন ছিল সেইগুলো দেখার পরে তো ভাবলাম যে এবার একটু রেস্ট নেওয়া যাক। একটা গাছের তলা এরকম খুঁজে আমরা আবার সবাই মিলে বসে পড়লাম। তো অ্যাকচুয়ালি শুয়ে পড়েছিলাম বলতে পারো। তো সেখানে কিছুক্ষণ শুয়ে শুয়ে রেস্ট করছিলাম। তারপরেই দেখলাম হঠাৎ একটা আইসক্রিম দোকানি আসছিল এইদিকে। তো আমাদের খুবই ইচ্ছে করছিল তখন আইসক্রিম খাওয়ার জন্য। তো ভাবলাম যে আইসক্রিম তাহলে খাওয়া যাক। কোটে যাচ্ছিল, ওকে ডেকে করে আমরা 3 জন 3 রকমের আইসক্রিম খেলাম। সেই আইসক্রিমটা বসে বসে খেয়ে কিছুক্ষণ বসে বসে খেলাম। খাওয়া দাওয়া করার পর খেতে খেতে কিছু গল্পও করলাম 3 জনে। বেশ ভালো একটা সময় কাটালাম। এখন রোদটাও পড়ে গেছে, তাই জন্য একটু লেকের সাইডে এখন ঘুরতে যাব। তো আরো কিছুক্ষণ ঘুরে এবারে বেরিয়ে বেরিয়ে পড়েছি লেকের দিকে যাব বলে। লেকের দিকে যাওয়ার সময় এই গ্লাস হাউসটা পড়েছিল। এই গ্লাস হাউসটা একদম বোটানিক্যাল গার্ডেনের সেন্ট্রালে আছে। তো এই গ্লাস হাউসটা অ্যাকচুয়ালি মেনলি ইউজ হয় এখানে ফ্লাওয়ার শো এর জন্য। এখানে 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে আর রিপাবলিক ডে 26 জানুয়ারি এই দুটো টাইমে খুব সুন্দর এখানে ফ্লাওয়ার শো হয়। ওইটা দেখতে খুব দূর দূর থেকে মানুষ আসে। আমিও একবার দেখতে এসেছিলাম। যাই হোক, এই গ্লাস হাউসটা দেখে তারপরে আমরা এগিয়ে যাচ্ছিলাম লেকের সাইডের দিকে। যেতে যেতে বাবাকে দেখাচ্ছিলাম যে এখানে বিশাল বড় একটা কটন ট্রি আছে, যেটা আগের বারে যখন আমি মায়ের সাথে এসেছিলাম এই কটন ট্রিটার নিচে প্রচুর ওই যে ফলগুলো হয় প্রচুর পড়েছিল এখানে। এবারে যদিও বা কোনো ফল নেই, কিন্তু গাছটা বাবাকে দেখাচ্ছিলাম যে কত মোটা আর কত পুরনো দিনের গাছ এটা। যাই হোক, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলাম। তারপরেই শুরু হলো এক ঝোড়ো হাওয়া। মনে হচ্ছে বৃষ্টিটা এবারে আসবে, বেশ জোরে ঝড় উঠেছে। তো কিছুক্ষণ আমরা ওইখানে ওয়েট করার পরে তারপরে চলে আসলাম লেকের দিকে। লেকটা সাইডে এসে খুবই সুন্দর লাগছিল। এইখান থেকে এই লেক শুরু হলো, খুবই সুন্দর লাগছে। অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে এখন ক্লান্ত হয়ে পড়েছি, তাই জন্য আবার লেকের সাইডে এই যে আমরা বসেছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন। গাছটাতে আবার কতগুলো হনুমান বসে আছে নিচে, বাচ্চা বাচ্চা হনুমানগুলো নিচে বসে আছে গাছের উপরে। এখন বেশ সন্ধে হয়ে গেছে আর মনে হচ্ছে বৃষ্টিটাও এবারে আসবে। তো এতক্ষণ তো ঝোড়ো হাওয়া হচ্ছিল, কিন্তু এবারে মনে হচ্ছে বৃষ্টিটা চলেই আসলো বলে। এই জন্য আমরা যাচ্ছি এখন এক্সিট গেটের দিকে। যেতে যেতে আরও অনেকগুলো গার্ডেন পড়লো। তারপরে একটা বিশাল বড় কটন ট্রিও ছিল, যেটা 200 ইয়ার্স পুরনো। এইরকম একটা কটন ট্রি, যেটা বিশাল বড়। সেটাই আমরা দেখছিলাম। তারপর ওইটার সামনে গিয়ে কিছু ফটোও তুললাম ওই কটন ট্রিটা। তারপরেই যেতে যেতে পড়েছিল একটা কাঠগোলাপের বাগান। কাঠগোলাপের বাগানে বিভিন্ন কালারের কাঠগোলাপ ছিল, যেমন সাদা কালারের তো ছিলই, তারপরে পিঙ্ক কালার, ইয়েলো কালার, অনেক রকমের কালার ছিল। খুবই সুন্দর লাগছিল। আমার মাও এখানে গোলাপ তুলছিল ভালো ভালো দেখিনি। তারপরে ঘুরতে ঘুরতে ওইখানে ছিল একটা মন্দির, ওটা অ্যাকচুয়ালি বাবা দেখতে পেয়েছে মন্দিরটা। তারপরে এই মন্দির থেকেও আমরা ঘুরে আসলাম। তো ঘুরে এসে এবারে চলে যাচ্ছি এক্সিট গেটের দিকে, কারণ বেশ এবারে ঝোড়ো হাওয়াও হচ্ছে আর বৃষ্টি আস্তে আস্তে শুরুও হয়ে গেছে। তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি এক্সিট গেটের দিকে চলে যাচ্ছিলাম। আজকে এই বোটানিক্যাল গার্ডেনটা ঘোরার অভিজ্ঞতা ছিল খুবই ভালো। জায়গাটা খুবই পরিপাটি আর পরিচ্ছন্ন। ছবি তোলা, হাঁটা, পিকনিক করা বা নিঃশব্দে বসে থাকার জন্য একদম উপযুক্ত। যদি কখনো ব্যাঙ্গালোরে আসো তাহলে অবশ্যই লালবাগ বোটানিক্যাল গার্ডেন একবার ঘুরে এসো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।